আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আমাকে ইউটিউব কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে, ভাই আমরা সৌদি আরব অর্থাৎ ট্যাক্সি চালানোর জন্য ইচ্ছুক। সো ট্যাক্সি চালানোর জন্য কী ধরনের লাইসেন্স প্রয়োজন, কোন ক্যাটাগরি লাইসেন্স প্রয়োজন, কী ক্যাটাগরি লাইসেন্স দিয়ে আমরা ট্যাক্সি চালাতে পারবো সৌদি আরব। হ্যালো ভিউয়ার্স, সৌদি আরব কিন্তু বিভিন্ন গাড়ি চালানোর জন্য বিভিন্ন ক্যাটাগরি লাইসেন্স বানাইতে হয়। আর বাংলাদেশে অনলি হেভি লাইসেন্স অ্যান্ড প্রাইভেট লাইসেন্স অ্যান্ড মিডিয়াম লাইসেন্স হলে হয়ে যায়। এই দেশে কিন্তু বিভিন্ন গাড়ির জন্য চালানোর জন্য বিভিন্ন ধরনের লাইসেন্স প্রয়োজন হয় বিভিন্ন ক্যাটাগরিতে। সো যারা ট্যাক্সি চালানোর জন্য ইচ্ছুক তারা কিন্তু দুই ধরনের ক্যাটাগরিতে ড্রাইভিং লাইসেন্স বাই করতে হবে। একটা হয়েছে পাবলিক ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স, আর একটা হয়েছে প্রাইভেট ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স। সো যারা পাবলিক ট্যাক্সিতে চালাবেন তাদের কিন্তু পাবলিক ট্যাক্সি গাড়ির ড্রাইভিং লাইসেন্স বাইর করতে হবে। আর যারা অর্থাৎ প্রাইভেট ট্যাক্সি চালাবেন তারা প্রাইভেট ট্যাক্সি গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স বাইর করতে হবে। সো হ্যালো ভিউয়ার্স, আপনারা কিন্তু সৌদি আরব ট্যাক্সি চালানোর জন্য দুই ক্যাটাগরিতে ড্রাইভিং লাইসেন্স বাইর করতে পারবেন। একটা হচ্ছে প্রাইভেট ট্যাক্সি ড্রাইভার, অর্থাৎ প্রাইভেট ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড পাবলিক ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স, দুই ধরনের। সো যারা পাবলিক ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স বাইর করবেন, যদি আপনারা প্রাইভেট ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স বাইর করেন তাহলে 1000 গ্রামা দিতে হবে। আর যারা প্রাইভেট ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স বাইর করি আপনারা পাবলিক ট্যাক্সি গাড়ি ড্রাইভিং করেন তাহলে 1000 গ্রামা দিতে হবে। সো এই পাবলিক ট্যাক্সি গাড়ির ড্রাইভিং লাইসেন্স হইলেও কি যারা সৌদিরা বেশি ট্যাক্সি চালায় তারা প্রাইভেট ট্যাক্সি গাড়ির ড্রাইভিং লাইসেন্স বাইর করে। আর যারা আমরা ফরেনার আছি তারা কিন্তু বিভিন্ন কোম্পানির আন্ডারে পাবলিক ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স বাইর করতে হয়, তারপরে আমরা ট্যাক্সি ভাড়া মারতে পারি, অর্থাৎ ভাড়া গাড়ি চালাতে পারি সৌদি আরব। আর যারা প্রাইভেট ট্যাক্সি চালানোর জন্য অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স বাইর করবে তারা বেশিরভাগ ক্ষেত্রে সৌদিরাই করে প্রাইভেট ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স বাইর করে সেটা প্রাইভেট ভাড়া মারার জন্য অর্থাৎ সৌদি আরবের মধ্যে। আর যারা আমরা ফরেনার আছি তারা অবশ্যই পাবলিক ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স বাইর করতে হবে এবং কিনা বিভিন্ন কোম্পানি আন্ডারে অর্থাৎ গাড়ি চালাতে হবে। আবার অনেকেই বলে কি আমরা প্রাইভেট লাইসেন্স বাইর করবো, যে কোনো গাড়ি দিয়ে আমরা ট্যাক্সি বাইতে পারবো না, এটা পারবে না। তাহলে অবশ্যই অনেক ক্রিয়েল গ্রাম আসবে। আপনারা অবশ্যই যে কোনো কোম্পানির আন্ডারে পাবলিক ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স বাইর করে তারপর গাড়ি চালাতে পারবেন, অর্থাৎ ভাড়া বাইতে পারবেন সৌদি আরব। আর যারা প্রাইভেট ট্যাক্সির ড্রাইভিং লাইসেন্স বাইর করবেন তারা অনলি বেশিরভাগ ক্ষেত্রে সৌদিরাই পারে, ফরেনার পারে না। অর্থাৎ প্রাইভেট ড্রাইভিং লাইসেন্স বাইর করার জন্য এখানে বাইর করলেও আছে বিভিন্ন কপিলা আন্ডারে পরে অন্য লম্বা প্রসেস ওটা। সো আপনারা যারাই আমাকে কমেন্ট করেছেন ভাই আমরা সৌদি আরব ভাড়া গাড়ি চালানোর জন্য কী ধরনের লাইসেন্স বাইর করতে হবে, কোন ক্যাটাগরি। সো দুই ধরনের ক্যাটাগরি লাইসেন্স পাওয়া যায়, একটা হচ্ছে পাবলিক ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স, আরেকটা হচ্ছে প্রাইভেট ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স। সো যারা পাবলিক ট্যাক্সি গাড়ির ড্রাইভিং লাইসেন্স বাইর করবেন তারা কিন্তু অবশ্যই এই যে কোনো কোম্পানির আন্ডারে কিন্তু লাইসেন্সটা বাইর করতে হবে, অর্থাৎ এই পাবলিক ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স বাইর করতে হবে। আর যারা প্রাইভেট ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স বার করবেন তারা যে কোনো কপিলা আন্ডারে বাইর করতে হবে, তারপর আপনারা ভাড়া গাড়ি চালাতে পারবেন সৌদি আরব। সো লিভার্স, আশা করি বুঝতে পারছেন। যারা আমাকে কমেন্ট করে ভাই আমরা সৌদি আরব ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি চালাতে চাই, ভাড়া গাড়ি চালাতে চাই, কী ক্যাটাগরিতে লাইসেন্স বাইর করতে হবে। সো দুই ক্যাটাগরিতে ড্রাইভিং লাইসেন্স বাইর করা যায়, একটা হচ্ছে পাবলিক ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স, আরেকটা হচ্ছে প্রাইভেট ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স। সো দুই ক্যাটাগরিতে সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স বাইর করতে হয়, অর্থাৎ ট্যাক্সি ট্যাক্সি চালানোর জন্য, ভাড়া গাড়ি চালানোর জন্য সৌদি আরবের মধ্যে। সো লিভার্স, আজ এই পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে দেখাবো এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে পরবর্তী সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।